আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো জায়ান তো তার দাদার বাড়ি থেকে 3 দিন বেড়ায় আসলো। তো বেড়ায় আসার পর আমার খেয়াল হলো জাহিনের টিকা দিতে হবে। তো আমরা পরের দিনই ওরা যেদিন আসলো বেড়ায় ওর বাবার সাথে জাহিন বেড়ায় আসলো। তো ভাবলাম তাইলে তার পরের দিনই জাহিনের টিকা দিয়ে ফেলি। তো জাহিনের টিকা দেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম টিকা কেন্দ্রে। ঠিক তখনই ফোন আসলো, যে ফোনটার জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। জায়ানের বাবার কাছে ফোন আসলো, বলল যে তারপরের দিনই রাতে ফ্লাইট, মানে জায়ানের বাবার চলে যেতে হবে। আসলে আমরা হঠাৎ করে এরকম ফোন কলের জন্য প্রস্তুত ছিলাম না, মানে ভাবতে পারি না এত তাড়াতাড়ি হুট করে চলে যেতে হবে। তো যাই হোক, কিছু করার নাই, এটাই বাস্তবতা, চলে যেতে হবে। তো ওই জন্য আমরা জাহিনকে টিকা দিয়ে নেই। আমরা ওই রাতটা কোনো রকম গেল। তারপর সকালবেলা গোছগাছ করে রেডি হয়ে জায়ানের দাদার বাড়ি চলে গেলাম, কারণ ওইখান থেকে এয়ারপোর্ট কাছে, যেতে সুবিধা, সে কারণে সেখানে চলে গেলাম। আর এদিকে জাহিনের তো অনেক জ্বর, টিকা দেওয়ার কারণে জ্বর নিয়ে ছেলেটা কান্নাকাটি, সারা রাত ঘুমায়নি। তো জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে, ব্যথা যেন একটু কম থাকে। তো এইভাবে আর কি ওখানে গেলাম। যাওয়ার পরে ওই দিন রাতে ওর বাবার ফ্লাইট চলে গেল। ওর বাবা আসলে দেখেন, বাস্তবতা অনেক কঠিন। যাওয়ার সময় জায়ান অনেক কান্না করেছে ওর বাবার জন্য। এখন তো বুঝে সব কিছু মোটামুটি। ওর বাবার সাথে 4 মাস ছিল, একদম মিশে গেছে। ওর বাবা ছাড়া এক মুহূর্ত কিছুই বুঝে নাই, মানে ওর বাবার সাথে ঘুমাইছে, খাইছে, উঠা বসা সব কিছু বাবা। এখন হঠাৎ যখন ওর বাবা চলে যাবে, ও তো অনেক কান্নাকাটি। শেষ পর্যন্ত আসলে ওর বাবাও মানে আবেগ ধরে রাখতে পারেনি, ওর বাবাও অনেক কান্নাকাটি করেছে ওর জন্য। কিছু এটাই বাস্তবতা, যারা প্রবাসে থাকেন ওনাদের, যে পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে দূরে থাকতে হয়। তারপর আল্লাহ পাক ওনার কাছে লাখো কোটি শুকরিয়া যে জায়ানের বাবা তো 5-6 মাস পর পর আসতে পারেন। কত প্রবাসী আছেন যারা সন্তান পরিবার থেকে বছরের পর বছর দূরে থাকতে হয়। তো যাই হোক, ওখানে যে গেলাম, যাওয়ার পরে যে জায়ানের ফুফাতো ভাই বোন ওর সাথে আনন্দ করতেছে। ওর ফুফাতো ভাই ওকে একটা এরকম কাগজ দিয়ে ব্রিজের মতো বানিয়ে দিয়েছে, এটা দিয়েও এখন গাড়ি দিয়ে দিয়ে খেলছে ফুফাতো ভাই বোনদের সাথে। তো ওখানে গেলে ওর ওর সাথে ওর টাইমটা ভালোই কাটে, কারণ ওখানে ওর ছোটো ফুফাতো ভাই বোনরা আছে, ওর সাথে খেলাধুলা করে। এভাবে সময়টা ওর ভালোই কাটে। তো এই যে ওইখানেও এরকম খেলনার পাহাড়, গাড়ি খেলনা দিয়ে ভরা, তো সব এলোমেলো করে রাখছিল। তো তোর ফুপির সাথে বাইরে ঘুরতে গেছিলো, তো আমি এর মধ্যে খেলনাগুলো গুছায় রুমটা গুছায় নিলাম। তো যাই হোক, এই যে দেখেন, এবার ওর ছোটো ফুপি ওকে হেলিকপ্টার আর এই প্লেনটা দিয়েছে। আর এই গাড়িগুলোর ফুফাতো ভাই 1.5 বছর আগে জাপান থেকে যখন আসছিল তখন নিয়ে আসছিল। তো এই আর কি, আর কি বলবো, ওর বাবাকেও অনেক মিস করে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মানে ওর বাবা চলে যাওয়ার পরে পরপর 3 দিন ও সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে যে আম্মু বোরকা পরো, আমরা প্লেনে করে বাবার কাছে চলে যাই, আম্মু বোরকা পরো, আমরা প্লেনের কাছে করে বাবার কাছে চলে যাই। এটা আসলে, এই কথাটা যখন বলে তখন আসলে অনেক খারাপ লাগে আমার কাছে, যে ওর বাবাকে কতটা মিস করতেছে। ওর বাবা দীর্ঘ 2 দিনের সফর, মানে ফ্লাইট যাত্রা শেষে জাহাজে গিয়ে ওঠে আলহামদুলিল্লাহ। তো সেখানকার কিছু ক্লিপ পাঠায় ওর বাবা। এটা হচ্ছে নর্থ আমেরিকা, পানামা ক্যানেল, ওখানে শিপটা, ওখান থেকে জাহাজে সাইন অন করলো এবার। এভাবে হয়তো 5 থেকে 6 মাস পর হয়তো বা ইনশাল্লাহ আবার দেশে আসবে জাহিন, ওর বাবাকে কাছে পাবে। ওর বাবা যখনই ফোন করে তখনই ও মানে মন খারাপ হয়ে যায়, মানে ওর মন সারাক্ষণ তো দেখা যায় ভুলে থাকে খেলনা টেলনা দিয়ে, কিন্তু যখন ওর বাবা ফোন করে তখনই ও মন খারাপ করে, বলে যে আম্মু চলো আমরা বাবার কাছে চলে যাই। बड़े ही रहने से काम हो
এই যে দেখেন জাহাজটার পাশে একটা বাম পাশে যে জিনিসটা, এটা কিন্তু কোনো জাহাজ না, এটা হচ্ছে একটা জিনিস। যে জিনিসটা হচ্ছে জাহাজের গতিরোধকে কন্ট্রোল করে। মানে জাহাজকে যদি খোলা এরকম পানির মধ্যে ভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে জাহাজ সমুদ্রের যে তীর বা নদীর যে তীর, সেই তীরগুলো ভেঙে চলে আসবে জাহাজের ধাক্কায়, তুলতে তুলতে থাকবে। তো সেই জন্য যখন পোর্ট বা পোর্টের কাছাকাছি এরিয়াগুলোতে এরকম জাহাজের গতিরোধ কন্ট্রোল করার জন্য নির্দিষ্ট কিছু জিনিস থাকে। কোনো সময় বোট থাকে, আর কোনো সময় এরকম একটা বড় যে ক্যানেল, যে পানামা ক্যানেলে যেখানে দেখতেছেন, এই জিনিসটা হচ্ছে জাহাজের গতিরোধকে কন্ট্রোল করতেছে, যেন পারগুলো ভেঙে চলে না আসে। এই জাহাজটা হচ্ছে নির্মাণ করা হয়েছে 5-6 মাস মাত্র, একদমই নিউ শিপ। এই জন্য সব কিছু একদম ঝকঝকে নতুন, দেখতেও ভালো লাগতেছে। আর এই যে দেখেন, ওর বাবা হচ্ছে বলতেছিল যে দেশের চা মিস করতেছে। ওখানে দেখেন কি ধরনের চা, এগুলো লতা পাতা দিয়ে। আব্বু হচ্ছে ফেনী গিয়েছিল, নোয়াখালী ফেনীর বিভিন্ন জায়গায় উপহার মানে সহযোগিতা করার জন্য। তো আম্মু এই জন্য হচ্ছে মুরগি দিয়ে তেহারি রান্না করেছে। যে যারা আর কি যাবে, যাদেরকে যে লোকদেরকে নিয়ে যাবে, প্রায় 2 দিন তো ওনাদের বোটে বা গাড়িতেই থাকতে হবে, যেন একবেলা অন্তত খাবার খেতে পারেন। তো সেই জন্য আম্মু এইভাবে রান্না করে বক্সে দিয়ে দিল। তো নোয়াখালীর হচ্ছে শহর থেকে পানি অনেকটা নামছে, কিন্তু গ্রামগুলোতে এখন অনেক পানি আছে। আব্বু আর কি যেটা বললো, গ্রামগুলো পুরাই ডুবা, কিন্তু শহর থেকে অনেকটা পানি নেমে গেছে। এগুলো আবার সমুদ্রের পানি মানে বন্যার পানি মনে করেন না, এগুলো হচ্ছে জায়ানের বাবা যে শিপে উঠেছে যেখান থেকে পানামা ক্যানেল ওদিকের আশপাশে ওশানের পানি এগুলো। এখানে আপনারা লক্ষ্য করবেন যে 2 সাইড থেকে বাঁধের মতো কিছু একটা এসে জোড়া লেগে যাচ্ছে, 2 পাশ থেকে বাঁধ আর কি, অনেকটা বাঁধের মতো। আবার এই বাঁধের দিক দিয়ে এই পাশের মানুষ ওই পাশে এটার মধ্য দিয়ে নেমে চলে যাবে, কিন্তু মানুষের ছবি তো আর ভিডিও করা যাবে না, ছবি যেহেতু গুণা ছবি তোলা, তো এই জন্য হচ্ছে সেটা আর দেখানো সম্ভব হয়নি। কিন্তু আর কি জায়ানের বাবা আমাকে যেটা বললো, যে এরকম বাঁধগুলা যখন এভাবে লেগে যাবে, তখন এই পাশের মানুষ ওই পাশে এটা দিয়ে চলে যাবে হেঁটে হেঁটে। আল্লাহ পাক ওনার সৃষ্টি কতই না সুন্দর, আবার উনি মানুষকে কত মেধা মস্তিষ্ক দিয়ে তৈরি করেছেন যে মানুষ আবার এরকম জিনিস তৈরি করতে পারে। সমস্ত প্রশংসা আসলে মহান আল্লাহ পাক ওনারই। এই যে দেখেন, পুরা 2টা জিনিস একদম লেগে গেছে, মানে লেগে যাবে আর কি, প্রায় একটু পরেই দেখবেন পুরা লেগে গেছে। লেগে গেলে তখন এই পাশের মানুষ ওই পাশে চলে যাবে এটা দিয়ে, মানে এটা বাঁধের মতো, এটা নাকি আবার হচ্ছে এই পাশের পানি ওই পাশেও যাবে না, এরকম পুরা। যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।